পিছে তাকায় না, একজন পিছে। এই যেমন ভাই, এই হাসান ভাই, যেমন ভাই ধরেন তো জোরে। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন, সবাইকে আমাদের টিমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দোয়া ভালোবাসায় আমরাও ভালো আছি। তো প্রতিদিনে আজকেও কিন্তু আমরা একটা হন্টেড প্লেসে আসছি। হন্টেড প্লেস বলতে এখানে কিছু বাড়িঘর ছিল, এই পাশ দিয়ে আর কি বাড়িঘরগুলো ছিল। আর এইখানে একটা কুয়া ছিল। সাধারণত আপনারা যারা প্রাচীন আমলের মানুষ আছেন তারা জানেন যে আগে কিন্তু কল টিউবওয়েল এগুলো ছিল না। তখন কিন্তু কুয়া কেটে আপনার পানি খেয়ে সংগ্রহ করতো, এখান থেকে পানি দিয়ে খাওয়া দাওয়া বা অন্য অন্য কাজ করতো। তো এই কুয়াটা একটু উঁচা হয়ে গেছিল, যার কারণে এই কুয়াটা একটু দাবানোর জন্য একটা পার্ট বা একটা অংশ কেটে ফেলা হয়। কেটে ফেলে অন্য জায়গায় রাখার পর থেকে এই জায়গায় নানান ধরনের সমস্যার সম্মুখীন তারা হয়। এক পর্যায়ে এইখান থেকে সবাই বাড়িঘর ভেঙে অন্য জায়গায় গিয়ে বাড়ি করতে বাধ্য হয়। তো সেরা যারা এখান থেকে বাড়িঘর ভেঙে চলে গেছে তারা আমাদের সাথে একটু যোগাযোগ করেছে যে এই জায়গায় যদি সমস্যার সমাধান দেওয়া যায় তারা আবার নতুন করে এখানে বাড়ি করবে। আসলে যারা প্রথমে ছিল তারা সংখ্যায় কম ছিল, কিন্তু তাদের তো বাচ্চা হয়েছে বা আরও জনসংখ্যা বাড়ছে, এখন জায়গা বেশি দরকার, বাড়ি করার জায়গার প্রয়োজন। তো তাদের মিনতি যে এইখানে যদি জায়গাটা আবার আগের মতো হয়ে যায় তাহলে এখানে বাড়ি করতে পারবে, করলে তাদের একটা বাসস্থান হলো। তো এই জন্য আজকে আমরা কিন্তু এই জায়গায় আসছি যে এই জায়গার সমস্যাটার সমাধান দেওয়ার জন্য। আর আজকে আছি আমরা মোট 4 জন। আমি মোহাম্মদ শাহিনুর রহমান, আমার ডান পাশে আছে গোবেনতান্ত্রিক মামা, ডান পাশে আছে হাসান ভাই, ক্যামেরা আছে জমিন ভাই। তো আপনারা দেখতে থাকেন যে আমাদের সাথে আজকে কী ঘটে আর আমরা এই সমস্যা কি আছে এইখানে সেটাই আমরা উদ্ঘাটন করব। হাসান ভাই দেখছেন এটা কিন্তু কুয়া। হ্যাঁ ভাই, কুয়া। তো আমরা আগে মামা একটু ঘুরে দেখবো। আমরা একটু ঘুরে দেখি। হাসান, তুমি একটু আসনের কাজটা সারো। এখানেই কি আসন দেবো? হ্যাঁ, এখানেই আসন দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আপনারা বেশি দূরে যাবেন না, আমি আসনের কাজটা শেষ করি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, চলো ওই কুয়ার পাড়ের সামনে আমরা যাই। আমি কিন্তু বলছি যে কুয়ার একটা অংশ কেটে ফেলছে, সে কুয়ার একটা অংশ হচ্ছে এটাই কাটার পর থেকে এই জায়গায় নানান ধরনের সমস্যার সম্মুখীন তারা। আমার দেখেন সাপ পোকামাকড় থাকতে পারে। এটা কিন্তু একটা পরিত্যক্ত কুয়া, আর কুয়াটা বোঝানোর কারণে কিন্তু এই ঘটনাগুলো। হ্যাঁ, এটা অনেক আগে, এগুলো খাদ হয়ে গেছে, অনেক পুরানো। তো ওই পাশটা একটু দেখি, আমরা এই পাশ দিয়ে দেখি। এটা একটা বাড়ি ছিল, এই বাড়িটা ভেঙে ধরেন এখানে চাষাবাদ করছে। এক পর্যায়ে চাষাবাদেও সমস্যা, কলার গাছ লাগায় রেখে যেতে বাধ্য হয়েছে। সামনের দিকটা কি ভিউয়ার্স, এই পাড়টা কিন্তু অনেক পুরাতন একটা কুয়া, আর এই কুয়াটা কিন্তু মানে যখন বসত বাড়ি করে এখানে বসত বাড়ি ছিল, এখন তার ওই কুয়ার যুগ নাই, বুঝতে পারতেছে না। আর এই কুয়াটা যখন মানে বুঝে দেয় এক কথা আর কি, যে কুয়ার যখন প্রয়োজন হয় না। এখানেই বাড়িটা ছিল, এই পাশ দিয়ে বাড়ি, এই পাশ দিয়ে ওই পাশ দিয়ে আপনার ওই পাশে এইগুলো বাড়ি ছিল যতটুকু শুনছি আমি। আচ্ছা আচ্ছা, যখন এই কুয়াটা বুঝে দেয় তখন থেকেই ঘটনাগুলো শুরু হয় আর কি। হাতে গোনা কয়েকটা বাড়ি ছিল, তারা বসত করতো। তো ভিউয়ার্স, আমাদের নগেনতান্ত্রিক কিন্তু সেই বাড়িটা ঘুরে ঘুরে দেখছে, যে যেখানে বাড়ি ছিল সেই ভিডিওটা দেখছে যে কোনো কিছু দেখা যায় কিনা, কোনো কিছু তার সাথে ঘটে কিনা আমাদের সঙ্গে। আর আমরা আসনে যাই কিছু মানে দেখানোর চেষ্টা করব যে এখানে কি ছিল, কেন সেই বসত বাড়ি ভাঙতে হলো। আর ভিউয়ার্সের উদ্দেশ্যে আর একটা কথা বলতে চাই যে অনেকে কমেন্ট করছেন যে আপনাদের তান্ত্রিক কথা কম বলে। আসলে আমাদের ওদিক যায় না, ওরা আশেপাশে ওরা ভেলকি ভালকি দেখায়। ক্যামেরা আসছে ভাই, আমি ক্যামেরায় তেমন ধরতে পারি নাই। ও যে এই দিক দিয়ে হাঁটে গেছে। দর্শক, আমরা কিন্তু তান্ত্রিক ভাইয়ের সঙ্গে ঢুকতেই আমাদের সঙ্গে কিন্তু
একটা ঘটনা ঘটে গেল। ছোট্ট একটা কি যেন মানে সামনে দিয়ে দৌড় মারছে, সেটা তান্ত্রিক ভাই দেখছে এবং শাইনুর ভাই দেখছে। এটা ওরা এখানে বসবাস করে, আমার আসার ভয় পায় দৌড় মারছে। তো ভিউয়ার্স, তান্ত্রিকের বিষয়ে যে কথাটা বলছিলাম, তো তান্ত্রিক ভাই আসলে একটু কথা কম বলে, কিন্তু উনি কাজে বিশ্বাসী, এজন্য উনি কথা কম বলে। আর আপনাদের যে কোনো সমস্যার সমাধান, কেউ যদি কোনো সমস্যায় পড়ে থাকেন আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের তান্ত্রিক ভাই আছে, তারপরে আজিম ভাই আছে, দুজনেই ভালো কাজ করে, অবশ্যই সমাধান দেওয়ার চেষ্টা করবে। তো সবাই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আজকে আমাদের সাথে কি ঘটে আর আসনে কি হয় সবাই দেখতে থাকুন। আকাশের অবস্থা তেমন একটা ভালো না বুঝি, আমাদের তাড়াতাড়ি কাজ শেষ করে চলে যেতে হবে। কখন যেন দিচ্ছে না। হাসান ভাই, আসনে কাজ কি হয়েছে? একটু বাদ আছে। আসনে কাজ চলতেছে, হাসান ভাই আসনে কাজ করতেছে। হাসান, জি, একটু হাতলারি কাজটা করো, প্রাকৃতিক সমস্যা, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। তাই না, তোমরা একটু সহযোগিতা করো। আসনের কাজ চলতেছে, আর পুরো ভিডিও দেখতে আমাদের সঙ্গেই থাকুন। আমাদের সঙ্গে কি ঘটে আসনে হাজির করার পরে আপনারা বুঝতে পারবেন। আর কেউ কমেন্টে খারাপ মন্তব্য এবং খারাপ কমেন্ট করবেন না। না আসলে যদি আমাদের ভুল ভ্রান্তি থাকে, কেউ যদি আমাদের থেকে দক্ষতা হয়ে থাকে, বলুন যে আসনের কাজ বলতে হয়ে পারে। গেছে, এখন আপনি আসনটা বন্দনা করে দিয়ে তারপরে আসনটা পুরোপুরি কমপ্লিট করে নেন। মানে আপনি আসনটা বন্দনা করে পুরোপুরি আসনটা আপনি আপনার মতো করে নেন। আমার একটু করার দরকার, আপনি যেভাবে বলছিলেন আমি সেভাবে কাজটা করে দেবো, কিন্তু এখন আপনি আসনটা বন্দনা করে আসনটা একদম আপনার কন্ট্রোলে নিয়ে নেন। হাসান, তুমি আসো। আমার যে আমি না আজকে শাইনু ভাই আসনে বলি। শাইনু, তাহলে তুমি আগে আমার মোমবাতি জ্বালাও দাও। ভাই আপনার কাছে মনে হয় লাইট আছে? আকাশটা নয়, এর পাশে কিন্তু একটা নদী আছে, ছোট নদী বা গাং বলতে পারেন, ছোট একটা গাং। গাঙের ধারেই বাসাগুলো ছিল। মোমবাতি জ্বালাই দাও। মনে করেন শাইনু, এখানে যে ঘটনাটা
ঘটেছে, হুম, যে ঘটাচ্ছে হ্যাঁ তাকে আমি হাজির করবো তোমার গায়ের উপর। তুমি সাহস আছে তো? ইনশাল্লাহ আমার সমস্যা নাই, এরকম সাহস আছে। আর আপনি তো আছেন, আপনি যখন আমাদের সাথে থাকেন আমরা পুরোপুরি বিশ্বাসী থাকি যে আমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। ইনশাআল্লাহ। তো আমি এখন তোমার গায়ের পর হাজির করবো। ঠিক আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এদিকে আয়। এই মুখে। আসনে সালাম দে। আসনে সালাম দে। আসনে সালাম দে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুই এখানে কেন এসেছিস? কেন এসছিস? দেখছো কি? আসনে সালাম দে। কিসের আসন থেকে কিসের? আসনে সালাম দে। তুই আমার জ্বালাসটা বলতেছিস, এখান থেকে আসনে সালাম দে। সালাম দে। শেষ করে ফেলা তো ভাই। সালাম দে। আসনে সালাম দে। এখান থেকে বিদায় নে, আসনে সালাম দে। এখান থেকে যা। আসনে সালাম দে। জাঙ্গলে গিয়ে তেজ বেশি হয়েছে। তেজ বেশি হয়েছে না? তেজ বেশি হয়েছে। হাসান ভাই একটু ক্যামেরাটা ধরুন তো। এখন বয়। বসে কেন? বয় এখানে বয়। বসে ভালো করে তুই বয়। বিদায় নে এখান থেকে। শেষ করে ফেলা। ওর বিদায় নে, দেখছিস না বিদায় নে। বসে। বয়। বসে কেন? দেখছু দেখছু বয়। বয় বয় ভালো করে বয়। বয় এখানে বয়। বয় ভালো করে বয়। আল্লাহু আকবার। বয় বয় এখানে বয়। বসবে কেন? বসে। এখান থেকে বিদায় কর তাড়াতাড়ি। বিদায় কর। বসে। এখান থেকে ছেড়ে বিদায় কর। বসে। তোর ঘর বিপদ হবে। বয় এখানে বয়। বয় এখানে বয়। বসে। আমাকে আঘাত করবি না, বসে। আঘাত করবি না, বয় এখানে বয়। তোর জীবন শেষ করে দেবো কিন্তু। আমার জীবন এই দাগের এই পিঠ আসতে পারবে। এই দাগ আমাকে দাঁড়িয়ে কেউ কোনোদিন টিকতে পারেনি। গুন্ডি কাটি তুই দিবি না। মারবি না, তুই গন্ডি কাট এখান থেকে, গন্ডি কাট বিদায় নে। ভাই একটু দেখে আসেন তো। ভাই লাইটটা ধরুন। বয় ভালো করে করছি। বয় পুরান কর এগুলো যে খারাপ। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এই শয়তানটা কত বড় খারাপ। আসনে আসার পর থেকে দেখেন ভাঙচুর শুরু করে দিয়েছে। তো যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন। যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাই কমেন্ট করবেন। ভালো করে করছি। বয় আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। তোকে ভালো করে বলছিস না এখান থেকে, তোর বিপদ আছে কিন্তু। আমার বিপদ। তোর বিপদ। ভালো ভালো আসনে সালাম দে আগে। এখানে আয়, আমার কাছে আয়। সালাম দে আগে আসনে। তুই খুব বেয়াদবি করছিস। আমার কাছে আয়। বেয়াদবি
তুই এই গন্ডি কাটে দিয়ে দাঁড়াও। তুই গুন্ডি বাড়ায়, কত সাহস! তোর হিম্মত কিরম বাড়ায়? তুই ভেতরে আয়। তুই ভেতরে আয়। এই, ভেতরে আয় তুই। বলছি এখানে তুই ভেতরে আয়। বয় এখানে ভেতরে আয়। বসে তুই এখান থেকে চলে যা। তাড়াতাড়ি চলে যা। বসে ভালো করে বস। এই, বসে এখন তো এই, বয় এখানে এই, বয় ভালো করে বসে বয় এই, বয় এখানে বয় বসে 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 ভালো করে করছি বসে এই, বয় এখানে বয় এটা কি দেইছু টাকা 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 এই যে দেইছু এই, তোর কিচ্ছু বলাবে না। তুই আমার দিকে যাই। দেখছু এই, দেখছু এই, তুই আমাকে বিরক্ত করিস। যা এখান থেকে চলে যা। এই, আল্লাহু আকবার। আমার জিনিস নাই আমার তুই জিনিস নাই দেখ কিরম লাগে দেখ কিরম লাগে তুই আমাক জ্বালাস আল্লাহু আকবার। আমাক জ্বালাস লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আমাক ভিউয়ার্স, জ্বালাস আকাশে কিন্তু বৃষ্টি নেমে গেছে আর আমরা একদম বৃষ্টির মধ্যে পড়ে গেছি। এই, আমাকে জ্বালাস না, বলছিস তোরা কি হবে? দেখ কিরম লাগে তুই আসো না সালাম দে আগে তাড়াতাড়ি তুই সালাম দে সালাম দে এই, ডাইনে বলছি, দেখ তো সালাম দে এখানে কেউ টিকতে পারেনি। নগেন তুই তান্ত্রিকের আমার সাথে না। জেদ করিস না এই, নগেন তান্ত্রিকের সাথে জেদ করিস না এই, যাচ্ছি রে। তুই বিদায় নে বলছি। বিদায় দেবো এই, এগুলা দিস না, এই দিস না, দিস তাহলে না, আসো না, সালাম দে দিস না। সালাম দে। সালাম দিচ্ছি ভাই। দে সালাম দে এই ভাই। দে সালাম দে দে সালাম দে সালাম দে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আমার সাথে তুই বিদায় নে এখন। বিদায় নেবো হ্যাঁ, তুই বিদায় নিবি। ওই এখানে মানুষজনে হাল করিস কি জন্য এই কুয়ায় পানি খাতে আনলে মানুষকে হাল করিস কি জন্য এই, কি জন্য হাল করিস এই, আমার বসবাসের জায়গা থেকে এক বিন্দু কেউ কিছু করতে পারে না, তোর বসবাস হবে আর করলে তার মহা বিপদ। ক। তুই বুঝতে পারিস নাই এখানে কাউকে আমি টিকতে দেয়নি। কি জন্য টিকতে দিস নেই ক। কি জন্য টিকতে দিস নেই? এই, তোকে বলবো না, বিদায় নে বলছি। যা তোর কিরম হিম্মত এই গুন্ডি কাটি বাড়া যা আমি যাবো না, আমি এখানে থাকবো, তুই বিদায় নে। তোর এ এলাকা ত্যাগ করতে হবে ক। গুরুজি, ও যে এখান থেকে যে অত্যাচারে মানুষজন ছেড়ে চলে গেছে, কোন কারণে গেছে, ও কি জন্যে তাড়াইছে এদেরকে, সেই কথাগুলো জিজ্ঞেস করেন। এই যে এখানে যে বাড়িঘর ছিল এদের অত্যাচার করছিস কি জন্য এই, কি জন্য অত্যাচার করছু এই, তোর শরীর থেকে যদি একটা হাত কেটে ফেলা হয় তুই কি ঠিক থাকবি? তোর তো সবই আছে তোর হাত কে কাটলো আমি তো তোর রোগের উপরে ভার করে আছি, তুই বুঝিস? আমি যেখানে থাকতাম সেই অংশ থেকে এক অংশ কেটে নিয়েছে। কিরা কেটে নিছে কেন কাটবে? এখানে যারা থাকতো তারা। যাই হোক, তোকে অনেক বলছি, চলে যা বলছি। আরে কুয়ায় পানি খাতে হলে কি পানি খাতে কি জন্য ক। ক তাড়াতাড়ি ক। এই, ক এই, আঘাত করবি না, তাড়াতাড়ি ক আঘাত করবি না বলছি। খুব ভালো করছু তোর কাছে কি শাস্তি একটু বুঝতে পারবো না ক এই, তাড়াতাড়ি ক তুই বিদায় নে এখান থেকে। এটা আমি লোক না তোর লেগে তোকে বলছি বিদায় নিতে, বিদায় নে। তোর বিদায় না লাগবে এখান থেকে আমি বিদায় নেব না, আমি এখানে থাকি আর এখানেই থাকবো। এখানে যখন কেউ ছিল না তখন আমি ছিলাম, সবাই আসছিল তাও ছিলাম, এখনো আছি। আমি এখান থেকে বিদায় নিব না। তোর বিদায় না তোরা লাগবে চলে যা। চলে যাবো তুই কি মনে করছিস সেই জায়গা মুক্ত করে চলে যাবি? এ? আমাকে এখান থেকে বিদায় করবি?
একদম তোর বিদায়। স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, সত্যি হবে না। এই, সত্যি কথা কও, তুই আমার দিকে তাকাবি না। সত্যি কথা কও, এই, সত্যি কথা কও। তোর জীবন বিপন্ন করে দেবো কিন্তু। আমার জীবন বাড়ায়, এই গুন্ডির থেকে বাড়ায়, বাড়ায় তুই গুন্ডির এই থেকে। ঘন্টি তো তোর, বাড়ায় ঘন্টির বাইরে গেলে কি করবি? গুন্ডি হ্যাঁ? এই এলাকা থেকে তো চলে যেতে হবে। তুই এই গন্ডি তোর গন্ডির বাইর সব কিন্তু আমার, তুই এটা মনে রাখিস। তুই এখান থেকে চলে যা, এখান থেকে চলে যা, যাবো না, তোর যাতে হবে। আমি এখানেই থাকবো, এখানেই এটা কি ছিলাম, দেখছো? এখানেই আছি, এটা কি এখানেই দেখছো? থাকবো। হ্যাঁ এটা কি দেখছো? তোর কোনো কিছুই এই দেখতে যে চাই বল। না আমি। এখানে কি বলি দেবো এই, দেখি, এই, এই দেখ এখান থেকে বিদায় নে। এই, মানুষজনে কি জানি হাল করি, এখান থেকে তো যাতে হবে। কথার উত্তর দে, কথার উত্তর দে। সবাই কথার উত্তর দেবো না আমি। এই, নিষেধ করছে। এই, তুই কি চাস তোর সদস্যের কেউ ক্ষতি হোক? আমার সদস্যের একটা পশমও করতে পারবি না এই নগেন তান্ত্রিক থাকতে। শোন, আমি কিন্তু কাউকে ছাড়বো না। তো আমাকে জ্বালাস না, আমি বলতেছি আমাকে জ্বালাস না। জ্বালাবো না, তুই এখান থেকে চলে যা, জ্বালাস না বলতেছি। চলে যা এখান থেকে। যেভাবে আসছো ওইভাবে চলে যা। তুই যাবো কিনা তাই কর, তুই তো আমাকে এখানে ডাইকেই বড় ভুল করছু। যাবো কিনা তাই কর, যাবো কিনা তাই কর। দেখ দেখ কিরম লাগে, দেখছো আমার কি আনন্দ পাচ্ছে, তুই দেখছু কে রে? এটাই শেষ আনন্দ রে, তুই এখান থেকে যাবো কিনা তাই কর। প্রতিটাই শেষ আনন্দ। তুই তো আর আনন্দ করতে পারবি না, কর তুই আনন্দ। কিচ্ছু করতে পারবি না, তোর এটাই শেষ আনন্দ, নেচে নে গে নে, তুই এখান তুই থেকে তো বিদায় নে। আর বাঁচবি না। এখান থেকে চলে যা, যাবো কিনা তাই কর। আমি এখানে আছি, এখানেই থাকবো। আমার মনে করছে পিঠটা একদম শেষ করি ফেলাই, তার পিঠাতে চাচ্ছি না। তুই এখান থেকে বিদায় নে। আমি বিদায় নিব না, তোরা বিদায় নে বলছি। তোর জ্বালা খুব সহ্য করছি, তুই আমার কথার উত্তর দে। আমি যা যা কব ঠিক ঠিক সেইভাবে উত্তর দেবো। তো তুই বহুত জ্বালাইছ, আমার বহুত সহ্য করছি, তোকে তো কিছুই করি নাই রে, বহুত জ্বালাইছি, বহুত তোকে সহ্য তো করছি। কিছুই করি নাই, তোকে তো জ্বালাই নাই। তুই আমার জ্বালান দেখলে তো তুই একবার শেষ হয়ে যাবি, নিঃস্ব হয়ে যাবি রে। সেটা তোকে দেখা তো যাবে। জ্বালাই নাই আমি। তুই আমার কথার যা যা কই উত্তর দে, উত্তর দে। তুই কি জানতে চাস বল তো? এখানে যে কুয়ায় মানুষজন পানি খাতেও তুই সেখানে অত্যাচার করছিস। এখানে যে বাড়ি ঘর ছিল, বাড়ি ঘরের মানুষজন অত্যাচার চলে গেছে। মানুষ তারেও জ্বালা এখান থেকে বিদায় করে দিছে, কি জন্য দিছি, কোন কারণে? শোন, এই কুইটা কেন কাটছে তারা? পানি খাওয়ার জন্য। হুম? পানি খাওয়ার জন্য? পানি খায় নাই আগে? খাইছে তাহলে ওইখান থেকে এক অংশ ভাঙতে হবে কেন? তারা কেন এক অংশ ভাঙছে? তো ও আরে কুয়া ওরা যা কেন তা তোর কি? না, আমি সেখানে থাকতাম, তুই ওখান আমি ওরা পানি খাইতো, আমি সব দেখতাম, আমি অনেক আগের থেকেই তুই থাকতাম। আগের দিন দেখ তারা ওর দিন তখন ওরা পানি যা খাইতে খায় না সমস্যা হয়নি, কিছু করতে সমস্যা হয়নি, কাটা লাগবে কেন? তারা আমার জিনিস হাত দিচ্ছে, তাই জন্যই তো আমি তাদের এখান থেকে বিদায় করছি। ও জিনিস তোর হবে, যার জিনিস তারা পানি খাইছে। আরে যে বাড়ি করে আসলে এখানে এ লোকজন তারা দিছে। তারা থাকলে আমার সমস্যা হচ্ছে, কিসের সমস্যা? অনেক সমস্যা। তোকে বলবো কেন? আমাকে বলতে হবে। না, আমি তোকে বলবো না। ভালো করি বলে বলে আসছিস, অনেক শুনেছিস, চলে যা বলছি। ভালো করি উত্তর দে, তোকে আমি জ্বালাবো না। অনেক জ্বালাইছু, অনেক সহ্য করছি। তারা দিচ্ছে কেন? আর এখান থেকে তোর চলে যেতে হবে, না হলে বোতল বন্দি করে তোকে নিয়ে চলে যাবো। কোনটা চাই? তোরা এখান থেকে চলে যা রে, চলে যা। বোতল বন্দি হতে চাস না এই, সঠিক কথা কয়ে এখান থেকে বিদায় দেবো? এই শোন, কোনটা করবো?
আমাকে ওরা জ্বালাইছে, আমি এখানে চলাফেরা করি, ওরা থাকলে আমার অনেক সমস্যা হয়। কিসের সমস্যা? তারা এর আগেও অনেক কবিরাজ, অনেক তান্ত্রিক, অনেক কিছু নিয়ে আইছে, কিচ্ছু করতে পারে না, কেউ পারবে না, বলছি চলে যা। এটা নগেন তান্ত্রিক। শোন, তোর বিদায় লিখতেই হবে এখানে। এই, ওহ। এই, তুই দেখেন এই। নাহলে বোতল বন্দি করবো। বোতলে বন্দি করবে, তুই যাবো কিনা তাই কর। কথা খুব জ্বালাইছে। তুই ভাই এখানে বসেন। কথা কও। কথা ক। খুব জ্বালাইছে, তো জ্বালানি সহ্য করছি। একদিন যাবো কিনা? তুই আমাকে আঘাত করতেছিস কেন? এমনি চলে যাও, তাহলে তো তোকে আমি আঘাত করবো না। যাবো কিনা? যাবো। এই, আমি এখানে থাকি, আমি এখান থেকে যাবো কেন? অনেক জায়গা আছে, তোরা এখানে আসতিস, এখান থেকে চলে যাই, আমি এখানে অনেক থাকি আর জায়গা এখানেই আছে। থাকবো। যেখানে মানুষ বসবাস করে না সেখানে যা বসবাস করবো, তাতে তোর সমস্যা নাই। নিরিবিলি ভাবে থাকবো, যা সেই সেই দেশে চলে যা। যাবো, নাহলে শাস্তি দেবো, আরো শাস্তি দেবো। যাবো কিনা? গেলে তো বিদায় করে দেবো। আমি এখানে আছি, এখানে থাকবো বলছিস নি কথা? আমি এখান থেকে কোথাও যাবো না, বুঝিস নি আমার কথা? বুঝছি জন ভাই এখানে আসেন তো। বুঝছি। এই হাড় পোড়া কিন্তু তো শেষ করে দেবো। তুই কি চাস লাইটটা ধরেন। আমি শেষ হয়ে যাই? তুই চলে যা, বিদায় দে। যাবো, এখান থেকে বিদায় নিবো কিনা তাই কর। কথা বলে না। আমি যাব না এখান থেকে। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুই আল্লাহু কানেই আকবার। এরম। ভিউয়ার্স, যে যেখান থেকেই আমাদের এই ভিডিওটি দেখছেন, সবাই ভিডিওতে কমেন্ট করে যাবেন। বাহ। আর যাবো কিনা কর। আমাদের নগেন আর কোনো ত্রান্তিকের শাস্তি জন্য দেবো না। দোয়া করবেন, উনি যেন এই যাবো জায়গাটার কিনা? সমস্যার সমাধান করতে পারে এবং শয়তানটাকে এখান থেকে বিদায় করে দিতে পারে। বিপদে পড়বি রে, বিপদ। ভুল করেছিস এখানে এসে, তুই আমার জায়গায় এসে ভুল করেছিস, আমাকে বিদায় করবি। শতবার হলেও আমি এখানেই এই দেখ। থেকে যাবো। তাবিজ বন্দি করবো, তুই এখান তাবিজ। থেকে কতদিন থাকবি, আমি আবার আসবো। এই তাবিজে বন্দি করবো, এই না, এই না, তাবিজে বন্দি করবো। এই না, এই না, এই না, এই না, এই না, এই না, এই না। তাবিজে ফু দে, ফু দে। তাবিজে ফু দে, দে ফু দে। ফু দে তো ভালো জিনিস। ফু দে, ফু দে, ফু দে। ভাই উঠান। হাসান, হ্যাঁ, ওকে একটু উঠাও। তো ভিউয়ার্স, বেশিক্ষণ সময় নিতে পারতেছে না, আপনারা দেখতে পাচ্ছেন যে আকাশ থেকে কিন্তু বৃষ্টি পড়তেছে। তো যাই হোক, যে যেখান থেকেই এতক্ষণ আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। অনেক